আগামী বছর দাওয়াত দেন অথবা না দেন, ডাজ নট ম্যাটার। আমি মৌলবী হক কথা বলতে হইব, নতুবা কিয়ামতের ময়দানে আমি বক্তার আল্লাহ তক্তা বানাইব। কথা কোন ঠিক না বেঠে? সুলতান ইবনে আদেল মারা গেছে। মারা যাওয়ার পরে একটা বাচ্চা মসজিদের ইমাম সাহেবরে ডাক দিয়া কো, হুজুর আমার আব্বাটা মারা গেছে। ইমাম সাহেব ডাক দিয়া কো, বাবা রে এখনো কুয়াশা কাটে নাই, কুয়াশা কাটলে মসজিদের মুসল্লিদেরকে লইয়া তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। এই কথা বইলা ইমাম সাহেব বিদায় করে দিছে। বাচ্চাটা গিয়া তার মারে ডাক দিয়া কো, আম্মা গো আমার আব্বার জানাজার নামাজ পড়তে বিলম্ব মনে হয়ে যাবে। এবার সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দিয়া কয়, চিন্তা করিস না, তুই একটু দাঁড়া, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। ছোট্ট বাচ্চাটারে আসমানের দিকে দইরা ডাক দিয়া কয়, আল্লাহ এই বাচ্চার আব্বা কিছুক্ষণ আগে মারা গেছে, জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাও, কাফন দাফনের ব্যবস্থা কইরা দাও। চিল্লে এখন না আল্লাহু আকবার। ইয়ামান দেশে মারা গেছে। ওই দিক দিয়া বাগদাদের জমিনে আল্লাহর একজন ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাচ্ছিলেন, কেউ বলেন তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। এমন সময় গো দরজার মধ্যে নক করে, দরজা খুলো, দরজা খুলো। দরজা যখন খুলছে জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয়, নুরানি চেহারার একটা মানুষ আমার চোখের সামনে বাইসা রইছে। নুরানি চেহারার একটা মানুষ আমার সামনে আইসা ডাক দিয়ে কয়, এ জুনাইদ, ইয়ামান দেশের ভিতরে এখান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে একজন আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল মারা গেছে, তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তোমারে হুকুম করেছে। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, এই মুহূর্তে 2000 কিলোমিটার আমি কেমনে যাইব? আল্লাহরে জিগাও না বাইপাস কোনো রাস্তা আছে কিনা। এবার জুনাইদ বাগদাদি যখন জিগাইছে, ওই আল্লাহর ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ বাইপাস কোনো রাস্তা আসেনি দেখাইবানি। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে আমার সুলতান ইবনে আদেলের লাশটা যেখানে ফালায় রাখছে, ওই সুলতান ইবনে আদেলের লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া আমার জুনাইদের হাতে দিবা। কি করবে? কয় লাশের নিচ থেকে মাটি নিয়া জুনাইদের হাতে দিবা। জুনাইদের হাতে দেওয়ার পরে বলতেছে, জুনাইদ কি করবা জানো? এই মাটিটা জমিনের মধ্যে বিছাইবা, বিছাইয়া তোমার 12 জন মুরিদ লইয়া এই মাটির উপরে একটা সেজদা দিবা। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, মাটির উপরে আমি সেজদা দিলাম, সেজদা দিতে দেরি হইছে রে। 2000 কিলোমিটারের রাস্তা আমি জুনাইদ 2 সেকেন্ডে পৌঁছে গেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? কাদের কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। তা আমি আপনারা সালাম দিছি, আপনারা দুইজনের কয়েকজনে নিছুন আর সালাম নিছুন না, এটা কি বালা হয়েছে? খন্দা কথা কোক বালা হয়েছে নি? আপনারা যদি সিলেটি ভাষা ওয়াজ করতাম কোনো সমস্যা নাই। আপনারা আমি সালাম দিলে, সালামের জবাব দিলে গুনাহ হবে না সওয়াব হবে? চিৎকার মেরে বলেন গুনাহ না সওয়াব? এই তো আওয়াজ আছে, আওয়াজ দেয় না, কিপটামি করে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের মোহাব্বতে সালাম দিবে, মুসাফা করবে, মুআনাকা করবে, মানে বুকের সাথে বুক মিলাবে, ওই ব্যক্তি গুনাহের কারণে যদি জাহান্নামেও চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বাড়াবে, আল্লাহ নবীর হাতে ওই পাগলা ধরবে, একটা টান দিয়ে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। একটু জোরে বলেন। তাহলে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আওয়াজটা বাড়ছে নি? এখন আওয়াজটা বাড়ছে না? শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহর বান্দা, রসুলের উম্মত, ওলি আল্লাহর অনুসারী, আহলে বায়াতের অনুসারী হিসেবে কবুল করে দুনিয়ার সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহ রসুলের মহাব্বত হাসিল করার লক্ষ্যার্থে
অত্র মাহফিলে আপনাদেরকে শ্রোতা হিসেবে কবুল করে কিছু শোনার মতো, আমি অদম গুনাহগারকে বক্তা হিসেবে কবুল করে কিছু বলার মতন তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে একজনের আওয়াজকে 10 জনের আওয়াজের সমতুল্য করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠটাকে দারাজ করে নূরের নবীর মহাব্বত নিয়ে পাক পাঞ্জাতনের মহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? জোরে বলেন আসছে না জোরে? খুশি যে হয়েছেন এটা কি মুখের কথা না অন্তরের কথা? জোরে বলেন মুখের না অন্তরের? মুখে একটা অন্তরে আরেকটা, একই মুসলমান না মুনাফিক? জোরে বলেন মুসলমান না মুনাফিক? শ্রোতাদের অ্যাটেনশন আমার দিকে দেওয়ার জন্য প্রায় সময় প্রত্যেক মাহফিলে আমি উদাহরণটা দিয়ে থাকি। এক চাচা রাত্রের বেলা হারিকেল নিয়ে মরার জন্য যাচ্ছে। কি করার জন্য? জোরে বলেন কি করার জন্য? কি করার জন্য গেছে? মরার জন্য। এখন রাস্তার মধ্যে এক রিস্কাওয়ালা পাইছে, পায়া জিজ্ঞেস করে, ও চাচা আপনি বি কই যাবেন লাগছেন? চাচা ওইটাকে মরবার যেতেছি। রিস্কাওয়ালাকে মরবেন কি লেগে, সমস্যাটা কি? কয় বেটা আমার 5টা পোলা, একটা পোলাও কথা শুনে নাই, দুঃখে মরবার যেতেছি। চাচা কয়, রিস্কাওয়ালা কয় চাচা মইরা যান, কোনো সমস্যা নাই। বাংলাদেশের জনসংখ্যা যে হারে বারবার লাগছে, একজন মরলে কমবো, তবে একটা কাজ করেন। কি হয়েছে? আপনার কাছে যে হারিকেলটা আছে এটা আমার দিয়া যান, আমি রিস্কা চালায়া চালায়া খামু, আপনি কবরের মধ্যে বৈশা বৈশা সৎকার জারিয়ার সব পাইবেন। চাচা এটা করে ব্যাকল, অন্ধকার রাত, আমি যদি তোর হারিকেল দেই, আমি যে মরতে যাইতাছি, সাপে যদি আমার কামড় মারে, তাহলে মরতে যাইতেছে না বাপ ধরছে? কথা কয় না, মরতে যাচ্ছে না বাপ ধরছে? এ আমরা সুন্নিরা কিপটা না উদার মনের মানুষ? কথা কয় না, আমরা সুন্নিরা কিপটা না উদার মনের মানুষ? জোরে বলেন কিপটা না উদার মনের মানুষ? কিছু কিপটা আমরা সমাজে আছে না? কথা কয় না, আছে না? এক চাচার অসুখ হয়েছে। কি হয়েছে? অসুখ হয়েছে। অন 2 ছেলে লন্ডন। আপনারা এখানে লন্ডন থাকেনি? কথা থাকেনি? লন্ডনই এলাকা কয় কি কয় না? ড্রাইভার সাহেব কইতাছে তো 2 ফুলা লন্ডন, 1 ফুলা আমেরিকা, আরেক ফুলা ডাক্তার, টাকা পয়সার অভাব নাই। এখন ছেলেরা বলতেছে আব্বা চলেন ডাক্তারের কাছে যাই। বেটা রে, তোরে যে লন্ডন পাঠাইতে আমার কত টাকা খরচ হয়েছে, কত কষ্ট হয়েছে। আমি তো আগের দিনের মানুষ, অনেক কষ্ট করে টাকা কামাইছি। তুমি তো গিয়া লন্ডনকে টাকা কামাইছো, কষ্ট বুঝো না। ডাক্তারের কাছে যাইতাম না, মরলে কয়েকটা কাপড় আইন না মাটি দিয়া লেবে। ছেলেরা জোর করে বাবারে ডাক্তারের কাছে নিছে। যাওয়ার পরে ডাক্তার জিজ্ঞেস করকে, ও চাচা আপনার নাম কি? চাচা ওইটা কো, আমি কইতাম কেলা তুই ক, আমি কইতাম কেলা তুই। ও চাচা আপনার বাড়ি কই? আমি কইতাম কেলা তুই ক। আচ্ছা আচ্ছা আপনার সমস্যাটা কি? আমার সমস্যা আমি জানলে তোর কাছে আইছি। ডাক্তার কয় জীবনে কত যাইতে রুগী দেখছি, এই যাইতে রুগী দেখি নাই। চাচা আপনার নাম কন্যা, বাড়ি কন্যা, সমস্যাটা কি? কই তোরে যে 500 টাকা ভিজিট আমি দিব, মাংনা দিব। আমি কইতাম কেলা তুই কইবি। এখন আপনারা যদি মনে করেন বৈরব থেকে, কিশোরগঞ্জ থেকে বৈরব থেকে হুজুর আনছে দাওয়াত দিয়ে হাদিয়া টাদিয়া দিয়া যা কর হুজুরও কইব, আমরা কিছু কইতাম না। তাহলে হইব? কথা কয় না হবে? আওয়াজ দিতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? কারা কারা ঘুমাইছেন হাত তুলেন। আলোচনা কিছুক্ষণ চলতো নি? জোরে কয় না চলবো নি? কতক্ষণ চলবো? কারা কারা সারা রাতের হকে হাত তুলেন যদি সবাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হাত তুলছি না কারণ সারা রাত সম্ভব না। আরে শোনো শোনো বালিকান্দিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা সবাই মুসলমান,
নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। আমরা সবাই নবীর গোলাম, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়াতের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহু আকবার। খুশি না বেজার? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, খুব রাত্র গভীর হয়ে গেছে, আর ভূমিকার মধ্যে যাব না গো, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমি পবিত্র কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি গো, ওলি আল্লাহর শানে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বুখারী মুসলিম থেকে একটা ছোট্ট হাদিস আমি তেলাওয়াত করছি। এই কোরআন হাদিসের নিরিখে ওলি আল্লাহর শান নিয়ে কিছু আলোচনা করব। আপনাদের কি কষ্ট হইবনি? সবাই কই দেবে কষ্ট হইবনি? এ আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, ও সুনামগঞ্জের ভাইরা, ও সিলেটের বন্ধুরা রে, ওলি আল্লাহর শান আলোচনা করার আগে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের কয়েকটা মুজিজা বলে আমি আমার আলোচনার ভিতরে ঢুকবো। কষ্ট হইব নাকি? কারণ কি জানেন? জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। আল্লাহর নবী বলে নবীদের আলোচনা হইল ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যেমন ইবাদত হয়, রোজা রাখলে যেমন ইবাদত হয় রে, আল্লাহর নবীর শান মানিয়ে আলোচনা করলেও এমন ইবাদত হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি আমি হইছি গো, ওই নবী সম্পর্কে আমরা জানি না, যার জন্যই রে অনেকেই বলে নবী আমরার মতো মানুষ। এমন কন্যা কিছু মানুষ আমাদের সমাজে আছে কিনা? জোরে কন্যা আছে কিনা? বন্ধু 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 রে, কেমন রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী গো, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে রইছে। পেটের মধ্যে ক্ষুধা, হাইরে খাবারের মতো কিচ্ছু নাই, তবুও মসজিদে নববীর তাইকা লড়ে না, কোথাও যায় না। আবু হুরায়রারে জিজ্ঞেস করলে বলতেছে, আবু হুরায়রা বলে, জানোনি কেন আমি কোথাও যাই না কেন জানো? এই মসজিদে নববীর মধ্যে থাকলে রে আমি প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে নূরের নবীর চেহারা দেখতে পারি। আবু হুরায়রা বলে, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা রে, খাবারের মতো কিচ্ছু নাই, আমি একটা গরিব মানুষ। হযরত আবু হুরায়রা বলে, প্রতিমধ্যে নবীজির সাহাবী হযরত আবু বকর আসছে। আবু বকরের কাছে নিজের লজ্জার কথা বলি নাই, সাহাবীরা আয়েশা আমার সাথে কথাবার্তা বইলা চলে যায়। হঠাৎ করে গো আল্লাহর হাবিব নূরের নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আবু বকর, ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, কিসের জন্য ও টাইমে মসজিদের মধ্যে বসে রইছ? আবু হুরায়রা বলে, আবু বকরের কাছে যেইটা বলা যায় না, উমরের কাছে যেইটা বলা যায় না, সেইটা আমার নবীর কাছে বলা যায়। কথা কোন ঠিক না বেঠিক? আবু হুরায়রা বলে,
ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো, ও মায়ের নবী, রহমতের নবী, আমার পেটটার দিকে তাকায়া দেখেন না গো, পেটের যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, পেটের মধ্যে পাথর বাইন্দা রাখছি। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, তুমি যেমন পেটের মধ্যে পাথর বানছো রে, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি নবী অত পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, কাউরে বলি না। অথচ এই নবী হলো দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন। উহুদ পাহাড়কে স্বর্ণ আল্লাহ যদি বলতো, আল্লাহরে যদি বলতো, আল্লাহ উহুদ পাহাড়টার স্বর্ণ বানায়া দাও, আমার আল্লাহ বানাইতো কি বানাইতো না? কোন নবী জানেন? নবী আমার নামাজ পড়ে, হঠাৎ করে নামাজের ভিতর থেকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডান হাতটা সামনের দিকে বাড়ায়া দিছে। নামাজের পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো, মায়ার নবী গো, কিসের জন্য নামাজের মধ্যে ডান হাতটা সামনে বাড়াইছেন? দয়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার আল্লাহ, আমি তাকায়া দেখি জান্নাতের আঙ্গুর আমার সামনে দইরা তুলছে। সুবহানাল্লাহ বলেন না? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি ইচ্ছে করলে জান্নাতের আঙ্গুর ধরতে পারতাম, এক সরা জান্নাতের আঙ্গুর যদি আমি নবী তোমাদের কাছে দিতাম রে, কিয়ামত পর্যন্ত মানুষ খাইতো, শেষ হইতো না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য পেটের মধ্যে ক্ষুধা লইয়া ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, চল যাই আমার বাড়ির মধ্যে কিছু আছে কিনা দেখি। আবু হুরায়রা রে লইয়া নবী বাড়ির মধ্যে গেছে গো। যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কয়, আয়েশা রে, আমার ঘরের মধ্যে খাবারের মতো কিচ্ছু আছে কিনা? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ওই বাড়ির থেকে একটা লোক আয়েশা এক গ্লাস দুধ আপনার নবীরে হাদিয়া দিয়ে গেছে। একটা গ্লাস দুধ আপনি নবীরে হাদিয়া দিয়ে গেছে। আমার নবী ডাক দেখো, এ আয়েশা, দেও দুধের গ্লাসটা আমার কাছে দাও। এবার আম্মাজান মনে করতেছে এই তিনজন মনে হয় আমরা মিললে দুধের গ্লাস থেকে দুধ খাইব। আবু হুরায়রাও মনে করছে আম্মাজান আয়েশা একটু খাবে, নবী একটু খাবে, আমি একটু খাবো, এক গ্লাস দুধ দিয়া তিনজনের কেমনে হইব? পেট ভরবে না, তবুও তো একটু খাইতে পারবো। এই চিন্তা দ্বারা কল্পনা যখন আবু হুরায়রা করে গো, আমার নবী ডাক দেখো, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, দুধ আসছে, দুধ খাইও না। মসজিদে নববীর বারিন্দার মধ্যে আসহাবে সুফফার 70 জন সাহাবী উপবাস কইরা রইছে, তাদেরকে নিয়ে আসো। হুজুর কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, কি বলে, এক গ্লাস দুধ তিনজনেই খাওয়া যায় না, আবার 70 জনরে ডাক দিছে। নবী যেহেতু বলছে, আবু হুরায়রা গিয়া 70 জন আসহাবে সুফফার সাহাবীদেরকে দাওয়াত দিছে। এখন লোক হইছে কয়জন? কথা কয় না, কয়জন? 73 জন লোক কি এক গ্লাস দুধ খাওয়া সম্ভব? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আবু হুরায়রা বলে, আসহাবে সুফফার 70 জন সাহাবী সিরিয়াল দইরা বইছে। আবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এই যে গ্লাসটা না, তুমি দুধটা বন্টন করবা। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে করছে আমার আগে দিব, আমি একটু খাইব। এবার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি আগে খাইবা না, একজন একজন সাহাবীরে দাও। এবার 70 জন সাহাবী সবাই দুধ লইয়া তৃপ্তি সহকারে খাইছে। এক একটা সাহাবীরে ডাক দিয়া কয়, পেট ভরছে নি? সাহাবী কয়, পেট ভরছে। 70 জন সাহাবী দুধ খাইছে। 70 জন সাহাবী দুধ খাওয়ার পরে
আমার নবী ডাক দেখো আবু হুরায়রা রে এবার তুমি খাও। আবু হুরায়রা কয় গ্লাসের মধ্যে কি আর দুধ আসেনি? আবু হুরায়রা কয় রহমতের নবীর হাত দিয়ে যখন আমার হাতের মধ্যে দিছে রে আমি আবু হুরায়রা এবার খাইতে লাগলাম। এক ডুব খাইলাম, নবী কয় আরো খাও। আরেক ডুব খাইলাম, নবী কয় আরে খাও। আরেক ডুব খাইলাম। হাদিস প্রমাণ করে গো আবু হুরায়রা দুধ খাইতে খাইতে তার মুখের মধ্যে দুধ বইরা গেছে। তাহলে কম খাইছে না বেশি খাইছে? জোরে কোন না কম না বেশি? আবু হুরায়রা বলে দুনিয়ার মানুষ কেমন রহমতের নবীর উম্মত হইছো জানো না? আমি আবু হুরায়রা খাইলাম, 70 জন সাহাবী খাইছে, নূরের নবী খাইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা খাইছে রে। এরপরে গ্লাসের দিকে তাকায় দেখি গ্লাসের দুধ বিন্দু পরিমাণ কমে নাই। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী ইয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগি নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। কথা কন না ঠিক না বেটি? ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। জবানটা সাইরা বলা যাইব কি আল্লাহু আকবার? আমার নবী ডাক দেখো আবু হুরায়রা রে এতগুলো মানুষ খাওয়ার পরে দুধ কমছে নে। আবু হুরায়রা ডাক দিয়া কয় নবী গো বিন্দু পরিমাণ দুধও কমে নাই। আমার নবী ডাক দেখো আবু হুরায়রা রে এই 70 জন কেন? এই যুদ্ধ যে কিয়ামত পর্যন্ত মক্কার সমস্ত মানুষ যদিও খায় রে, এই রহমতের নবীর হাত মুবারক লাগার কারণে দুধ থেকে বিন্দু পরিমাণ দুধ কমবে না। জোরে কোন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার কোন নবীর রহমতের হাত মুবারক লাগছে? এক বেদুইন, গ্রাম্য একটা বেদুইন একটা বস্তার মধ্যে হিংস্র একটা জানোয়ার বইরা, একটা হিংস্র জানোয়ার বইরা কোথাও লইয়া যাইতাছে। আল্লাহর হাবিব একজন এবং হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হাইটা যায়। নবী দেখতেছে বস্তার মধ্যে যেন কি নড়ে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এই পাগলা তুমি কোথায় যাও? পাগলাটা ডাক দিয়া কয় আমি হইলাম একজন ইহুদি, আমি অনেক কষ্ট করে একটা জন্তু ধরছি, একটা জানোয়ার আমার ব্যাগের ভিতরে আছে, এটা দিয়া মানুষদেরকে খেলা দেখাই, মানুষদেরকে বিনোদন দেয়, এই জন্তুটা নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জন্তুটা কি আমার একটু দেখাইবানি? বেদুইন ডাক দিয়া কয় না না, এটা দাব্বাতুল আরদ, মানে কঠিন একটা জন্তু, এটা আপনারা দেখানো যাবে না, ভয়ঙ্কর একটা প্রাণী আপনারা দেখানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় একটু দেখাও না। এই ইহুদি ডাক দিয়া কয় এখানে চাললে এটা চইলা যাইব, এটা আশ্চর্যের একটা প্রাণী, 6 মাস বেড়া তাহে 6 মাস বেড়ি তাহে, 6 মাস বেড়া 6 মাস বেড়ি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আশ্চর্য প্রাণীটা একটু দেখাও না। ওই ইহুদি ডাক দিয়া কয় না দেখানো যাবে না। হঠাৎ করে আমার নবী তাকায় দেখে গো
ইহুদির শরীর থেকে ঘাম ঝরতেছে, শুধু ঘাম ঝরতেছে না, ইহুদি প্রস্রাব করে দিয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দেখো, কি রে ইহুদি আমার সামনে দাঁড়ায়া কেন প্রস্রাব করলো? আমি ইহুদিরে গালি দেই নাই, ইহুদিরে দমক দেই নাই। পিছনে আছে কেডা? পিছনে কেডা? উমর, নবীর সাহাবী উমর। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দেখো, আমি পিছনের দিকে তাকায় দেখি রে উমরের দুইটা বড় বড় চোখ ওই ইহুদির দিকে তাকায়া রইছে। উমরের বড় বড় দুইটা চোখ দেখা ইহুদি প্রস্রাব কইরা দিছে। আল্লাহু আকবার বলেন। উমর কি সাধারণ? জোরে কোন। নবী আমার ডাক দেখো, উমর তোমার চোখগুলা ঠিক করো, ইহুদিরে দমক দিবা না। উমর রে, এটা তার বস্তু, সে দেখাইতে মন চাইলে দেখাইব, না দেখাইতে মন চাইলে দেখাইব না। জোর কইরা দেখার অধিকার তোমার নাই। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনা ইহুদি বলতেছে, এটা তো সাধারণ কোনো মানুষ না, চেহারা থেকে যেন নূর ঝলমল করে জমিনের মধ্যে পড়তেছে। ইহুদি ডাক দিয়া কয়, ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমার থলের মধ্যে কি আছে, আমার বস্তার মধ্যে কি আছে আপনাকে দেখাই। রহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় রইছে গো। ইহুদি এইবার বস্তাটা খুলছে, খোলার পরে গো জন্তু দৌড়াদৌড়ি করবে দূরের কথা, আমার নবীর কদমের কাছে আইসা নবীর অপলক দৃষ্টিতে তাকায় তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ। ইহুদি নাম দিয়ে কয়, জগতের মানুষেরা রে শুই না যাও, আমার জন্তুটা, আমার এই জানোয়ারটা ওই নুরানি চেহারার দিকে এমন ভাবে অপলক দৃষ্টিতে তাকায়া রইছে, ওই নবী যেইভাবে তাকায়া রইছে তার চাইতে সুন্দর করে তাকায়া তাকায়া এই জন্তুর চোখ দিয়া পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে। নবী আমার ডাক দিয়ে কই, ইহুদি দেখছো নি তোমার জন্তু কোথাও গেল না? ইহুদি ডাক দিয়া কয়, আসলেও তো কোথাও গেল না। এবার নবী ডাক দিয়া কয়, ইহুদি এই জন্তু কি কথা বলতে পারেনি? এবার ডাক দিয়া কয়, কি বলেন, জানোয়ার আবার কেমনে কথা কইব? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আমি হইলাম আখির নবী, তুমি মানো কিনা? কয়, না না না, কেমনে আপনারে মানবো, আপনি আখির নবী। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যদি না মানো তুমি তাকায় দেখো, জন্তুটা মানুষের ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা, ইহুদি বলে, কি বলেন? আমার নবী জন্তুর দিকে নবীজির চেহারা মুবারক দিছে। এবার জন্তুটা আল্লাহর দরবারে ডাক দেখো, আল্লাহ গো জবানটা খুইলা দাও, তোমার নবীর সাক্ষ্য দেই। আমার আল্লাহ জানোয়ারের জবান খুলে দিয়েছে। এই জানোয়ারটা ডাক দেখো, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কোন সুবহানাল্লাহ। ইহুদির সামনে জন্তুরা ডাক দিয়া কয়, এ আমি সাক্ষ্য দিতেছি উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হইলেন আল্লাহর নবী, আখিরি নবী। জুরে কোন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। কথা কন্যা ঠিক না বেঠে? জোরে কন্যা ঠিক না বেঠে? ইহুদি ডাক দিয়া কয়, হাই রে হাই, এমন কঠিন ঘটনা আমি কোনোদিন দেখি নাই। এই জন্তুর মুখে আল্লাহর হাবিবের সাক্ষ্য শুই না। ইহুদি ডাক দিয়া কয়, আমি আর বিধর্মী থাকবো না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। কেমন রহমতের নবীর উম্মত আমরা হইলাম। কষ্ট লাগতেছে নি? যেরকম কষ্ট লাগতেছে,
কষ্ট লাগলে সিঙ্গেল দিবেন যায় মুগা। কেমন রহমতের নবীর উম্মত আমরা হইছি গো। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অগণিত সাহাবা একরাম নবী আমার যুদ্ধের ময়দানে গেছেন। আমার নবী ডাক দেখো বেলাল রে, বেলাল রে, জোহরের আজানের সময় হয়ে গেছে রে বেলাল, জোহরের আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি যখন জোহরের আজান দিতেছিলাম, মরুভূমির ভিতরে আজান দিতেছি, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তাবুর মধ্যে বৈশা রইছে, আমি আজান দিতেছিলাম। ওই মুহূর্তে ওইখানে প্রায় 8 থেকে 10 জন ছেলে, কারো বছর 10 বয়স, 10 বছর, কারো বছর 12 বছর, এমন কিছু 8-10টা বাচ্চা, আমি বেলাল যে আজান দিতেছি আজান রে বেঙ্গাইতেছে, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আজান রে বেঙ্গাইতেছে মানে হযরত বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ধ্বনি দেন। ওই পাগলা গোলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইবার বেঙ্গায়, চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আপনি আমি কেমন রহমতের নবীর উম্মত হইছি গো। আজকার যেই নূর পাঞ্জাগানা মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব যদি আজান দেয়, সভাপতি বৈশা রইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আপনাদের এলাকার কোনো বাচ্চা গিয়া যদি মুয়াজ্জিনরে বেঙ্গায়, সভাপতি তারে ছাড়বনি? কথা কো ছাড়বনি? জোরে কোন ছাড়বো? ফিডা একটা মারিত পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কারণ আমরা মসজিদের ভিতরে ছোট বাচ্চারা দেখতে পারি, কি বলেন দেখতে পারি? ছোট বাচ্চারা মসজিদে গেলে গায়ে বেরো, কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী কেমন দয়ার নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান যখন শেষ হয়ে গেছে গো, আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, এই যুবকেরা তোমরা আসো। আমার নবী গালি দেয় নাই, আমার নবী যুবকদের বেঙ্গানি দেখা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জোরে কইতে হইব। নবী আমার মুস্কি মুস্কি হাসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শেষ হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, যুবকের দলেরা আয় আয় আমার আমি নবীর কাছে আয়। নবী ডাক দিছে, যুবকগুলা সবগুলা দৌড় মারছে। একটা যুবক মরুভূমির ভিতরে দাঁড়ায় রইছে, হাদিসে যার নাম আসছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আবু মাহজুরা নামের যুবকটা দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়া কয়, এই দিকে আসো। সবাই চলে গেছে, আবু মাহজুরা ডরাই নাই। আবু মাহজুরা আসছে, নবীর সামনে বসছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা রে, একটু আগে যে বেলাল আজান দিতেছিল তুই কেন বেঙ্গাই দিছিলি? আবু মাহজুরা, তোর কণ্ঠটা আমার কাছে অনেক ভাল লাগছে। কণ্ঠরে ভালোবাসে নবীজি, কণ্ঠরে ভালোবাসে আল্লাহ, কথা কন না ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা বাবারা, রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা রে, আমার বেলাল কি দিতেছিল তুমি জানো নি? আবু মাহজুরা ডাক দিয়া কয়, না আমি জানি না। আমার নবী ডাক দিয়া কয়, আমার বেলাল আজান দিতেছিল। আজান দিলে কি হয়? আজান দিলে নামাজ পড়তে হয়। নবী আমার ডাক দিয়া কয়, আবু মাহজুরা রে, তুই আমার সামনে এখন আজান দিবি? আবু মাহজুরা ডাক দিয়া কয়, আমি তো আজান জানি না। আওয়াজ করে কর না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, আবু মাহজুরা, তুমি আজান জানো না? আমি নবী তোমার আজান শিক্ষা দিতেছি। নবীর সামনে আবু মাহজুরারে বসাইছে, বসাইয়া নবীর হাত মোবারক আবু মাহজুরার এই চুলের মধ্যে মানে মাথার মধ্যে রাখছে। রহমতের নবীর হাত মুবারকের কেমন মর্যাদা, রহমতের নবীর হাত মুবারকের কেমন পাওয়ার, এই আলোচনা থেকে বুঝতে পারবেন। আবু মাহজুরা ডাক দিয়া কয়, নবী আমার দিকে তাকাইছে, আমি নবীর দিকে তাকাইছি। নবী আমার আজানের শব্দগুলো বলতেছে, আমি আবু মাহজুরাও বলতেছি। বলতে বলতে এক পর্যায়ে আমি আজান পুরাটা শিখে ফেলাইছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা এবার আজান দাও। আবু মাহজুরা বলে, নবী আমার হাত মুবারক
যে রাখছে, আমার যেন মনে হয় আমার অন্তরের চোখ আমার আল্লাহ খুলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু মাহজুরা ডাক দিয়া কয়, আমি যখন আযান শিখলাম, আমার নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা তুমি আযান শিখছো, তুমি কি মুসলমান হইবানি? আবু মাহজুরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যেই নুরানি চেহারা, আপনার হাত মুবারকের স্পর্শ যখন পাইছি, আমার আল্লাহ কলিজাটারে পরিবর্তন কইরা আপনি নবীর নাম, আল্লাহর নাম আমার কলিজায় ঢুকাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। এবার নবী ডাক দিয়া কও, মাহজুরা আযান যে শিখছো তুমি কিছু নিবানি? আবু মাহজুরা ডাক দিয়া কয়, নবী আপনি কি বলতে চান? আমার নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা রে, আমি নবী তোরে কানায় কাবার মুয়াজ্জিন বানায়া দিলাম। একটু জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আবু মাহজুরা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো রে, আমার জিন্দেগিটা পয়রা দেখো। আবু মাহজুরা ডান পাশের চুল কাটতো, বাম পাশের চুল কাটতো, পিছনের চুল কাটতো, সব চুল কাটতো রে। যেই চুলের মধ্যে আমার নবীর হাত মুবারক লাগছে রে, ওই চুলটা আবু মাহজুরা কোনোদিন কাটে নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু চিল্লে এখন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আবু মাহজুরারে ডাক দিয়া কয়, তুমি চুল কেন কাটো না? জানতে চাই। আমরার দেশে চুলের কাটিং আসেনি, কথা কয় না আসেনি? যুবকরা ইঁদুর মার্কা কাটিং দেয়, আছে কি আছে না? যেরকম আছে কি আছে না? সারা দিক দিয়ে কিচ্ছু নাই, এন মেসি আঁকছে, রোনালদো আঁকছে, আছে কি আছে না? এটা হচ্ছে ইঁদুর মার্কা। শয়তানে ডরা কয়, আই এম রিয়েলি সরি, তোরে দেখলে আমি ডরাই, আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমরা কি এই কাটিং চাই না রাসূলের কাটিং চাই? জোরে বলেন কার কাটিং? আবু মাহজুরা ডাক দিয়া কয়, আমি এই চুলগুলো কেন ফালাই না জাননি? সাহাবীরা ডাক দিয়া কয়, কেন ফালাও না? কই চুলগুলো আমার নবীর হাত মোবারক লাগছে রে, আমি যখন মইরা যাব কবরের মধ্যে আমার লাশের সাথে রে এই চুলগুলা দিয়া দিবা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে এসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার? খারাপ লাগতাছে না আপনারা? কি বলেন, খারাপ লাগতেছে? তাহলে কোন নবীর উম্মত আমরা হইলাম যিনি আসমানের চাঁদকে আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে? সুবহানাল্লাহ বলেন না? কোন শায়েখ বলে নবীজির আঙ্গুল মুবারকের ইশারা যখন দিয়েছে, যেমন আমি প্রথম বলছি না, শাকা কামারাক সিরাজাম মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবী জমিনে আসনা। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরো হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মাদিনা। কথা কোন ঠিক না বেঠে বন্ধুরে? কেন আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইল? কোন শায়েখ বলে আমরা সবাই চাঁদের দিকে তাকায়া থাকি, আমরা সবাই চাঁদকে দেখি সুন্দর, চাঁদের মতো মানুষকে উপমা দেয়, মানুষ খুশি হইয়া যায়। আমরা দুনিয়ার তামাম কুল কায়নাত চাঁদের দিকে
তাকায় থাকি আর চাঁদ আমার নবীর দিকে তাকায় থাকে। আর জোরে কইব সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখলাম নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরই প্রাণ, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরই প্রাণ, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীর সাথে কোনো তুলনা আছে? জোরে কোন না আছে? তাহলে এই নবীকে নিয়ে যারা টানা হেসরা করে আমরা কি তাদের সাথে আছি? জোরে কোন না আছি? আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? দেখবেন মাইক ফাইলে কবে এক কথা, ক্ষমতা পাইলে কবে আরেক কথা। জোরে কোন না ঠিক না ঠিক? ওই যে আলী হাসান উসামা এক পাগলার দেখছেন না? আলী হাসান উসামা হ্যাঁ কইছে বর্তমানে যে রাজনীতি হচ্ছে গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি হারাম? হারাম কইয়া এখন হ্যাঁ জামাতের লগে যোগ দিছে। নাউজুবিল্লাহ বলে এদিকে আলেম কথা কেন এগুলো আলেম? আমি কোনো দলের বদনাম করতেছি না। আর একটা আছে না ভার্সিটির মাল রাশমিকা মান্দানার জামাই মুফতি আমির হামজা আছে না? এজোর কোন আছে না? হেরে বেড়ি এখন জারু মিছিল করতেছে। কি মিছিল দেখেন আপনারা ফেসবুকে? আমি দেখছি আজকে গাড়িতে আসার সময় দেখতেছি বেড়িতে জারু মিছিল করতেছে। মানে হেরে ফাইলে জারু দিয়ে ফিডাইবো। কি দিয়ে ফিডাইবো? জারু দিয়ে ফিডাইবো। বেড়িতে আমির হামজারা কি দিয়ে ফিডাইবো? জারু দিয়ে ফিডাইবো। কেন জানেন? এই আমির হামজা নবীর শানে বেয়াদবি করছে, আম্মা জানদের শানে বেয়াদবি করছে। এজন্য বাংলার মানুষ তারে জারু দিয়ে ফিডাইতে চায়। কথা কোন ঠিক না বেঠে? কেন জানেন? ওই বিএনপির যে খালেদা জিয়ার একটা ছেলে ছিল না, নাম কি কুকু, নাম কি কুকু, মারা গেছে। মারা যাওয়া ব্যক্তির উপরে কি কোনো দোষ দেওয়া যায়? মইরা গেছে। হ্যাঁ ভিডিও দেখলাম, হ্যাঁ কইতাছে কুকুর জায়গা যদি মানে ওই কৌকার কুকুর বাদ দিয়ে যদি রুসুকার দেয় তাহলে কি হয়? জোরে কোন কি হয়? কুকুরের সাথে তুলনা দিছে। নাউজুবিল্লাহ বলেন। এর লাগে হ্যাঁ রে ফিডানির লাগে বেড়ে কি লয়ে বেরিয়েছে? ঝাড়ু লয়ে বেরিয়েছে। দরকার আছে কি আছে না? আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, কেমন নবীর উম্মত হইলাম এই আলোচনা করলে সারা রাত্র চলে যাবে। আমি জানি আমি যদি সারা রাত আলোচনা করি গো আপনারা একটা মানুষও উঠবেন না, কারণ আপনাদের অন্তরে নবীর প্রেম আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা গো, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমরা হইলাম। আমার আল্লাহ আপনার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন না কারে ভয় করব? ভাই মাইকের আওয়াজ বাড়ান, মাইকের আওয়াজ বাড়ান না। মাইক কটা লাগাইছে? 10টা লাগাইছে কি? বাইরে 10টা, ভিতরে আসেনি। ভিতরে শুধু বক্স। মাইক আছে 2টা, বক্স 2টা। কালকার আগের দিন মানে বাজিতপুর একটা প্রোগ্রাম করছিলাম। মাইকটা এত ভালো, 3.5 ঘন্টা আলোচনা করছি, একটু কষ্ট লাগছে না। এর আগের দিন নবীগঞ্জ করে গেছি, এনও 3 ঘন্টা আলোচনা করছি, হেন গিয়ে 3 ঘন্টা 20 মিনিট। আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগছে না, গামে যাইতেছি। মাইক ভালো, মাইক খারাপ না, হয়তো সেট আপটা হচ্ছে না। এই তো এখন ভালো লাগতেছে। মানে এত কাছে গিয়া না জুড়ে যেতে কথা বলতে পারি। হ্যাঁ ভাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন কষ্ট হচ্ছে? তো আপনারা বলেন আল্লাহকে ভয় করার জন্য কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন মোল্লার না আল্লাহর? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহরে ভয় করো। তাহলে আপনারা বলেন আমরা আল্লাহরে ভয় করি কি করি না? কথা কয় না, করি কি করি না?
আচ্ছা, আল্লাহরে ভয় যদি করতেন তাহলে কি সুদ খাইতে পারতেন? কথা কয় না, সুদ খাইতে পারতেন? আল্লাহরে ভয় করলে কি ঘুষ খাইতে পারতেন? আল্লাহরে ভয় করলে নিজের স্ত্রীর বেপরদায় চলাইতে পারতেন? আল্লাহরে ভয় করলে নিজের সন্তানদের বেপরদায় চলাইতে পারতেন? আল্লাহরে ভয় করলে আরেক বেটার খেতে লেল গিয়ে কাইতে চালাইতে পারতেন? আছে কি আছে না? মাইয়া গোমাইয়া ফিসাব নামাজও পড়ে আবার ঘুষও খায়, আছে কি আছে না? নামাজও পড়ে আবার সুদও খায়, আছে কি আছে না? আপনারা মনে খারাপ লাগতেছে? এটি সত্য কথা বলার দরকার আছে না? জোরে বলেন আছে না? আপনারা আগামী বছর দাওয়াত দেন অথবা না দেন, ডাজ নট ম্যাটার। আমি মৌলবী হক কথা বলতে হইব, নতুবা কিয়ামতের ময়দানে আমি বক্তার আল্লাহ তক্তা বানাইবো। কথা কোন ঠিক না বেঠে? সুদকুর আসেনি? সুদকুরটি দেখবেন মসজিদের প্রথম কাতারে গিয়ে ইমাম সাহেবের ধমক দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? মসজিদের প্রথম কাতারে গিয়া কয় হুজুর শুক্রবারের নামাজ, শুক্র আলী মুসল্লি। কোন মুসল্লি? কথা কি মুসল্লি? শুক্র আলী মুসল্লি মানে শুক্রবারে হে যাইব। যদি শুক্রবার না যাইতে মানুষ খারাপ কইতো না? শুক্র আলী। আর কিছু আছে বছরিয়া মুসল্লি, আসেনি? বছরিয়া মুসল্লি মানে হুদা ঈদের নামাজ যাবো, আর এক বছর হেরে দেখা যাইতো না, আছে কি আছে না? আপনার সুন্দর করে যাই নামাজটা নতুন লইয়া একবার আগে ইমাম সাহেব পিছনে, বাবা রে বাবা, পিসাব পিছনে পিছনে নামাজ টামাজ পড়ে রাখা, হুজুর আসসালামু আলাইকুম, চলে যেতেছি, এক বছর পরে দেখা হইব। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আবার দেখবেন শুক্র আলী মুসল্লি যদি এটি এক সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে যায়, আবার হুজুরে হুজুর কি অন্যায় যে করলাম, আল্লাহ শুধু আমারই দেহে, আমারই বিপদ দেয়, আর কোনো মানুষ দেখে না। আচ্ছা, হ্যাঁ এক সপ্তাহ নামাজ পড়ছে না, হ্যাঁ অন্যায় খুঁজে পায় না, কি কোন আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? তো সুদকুরের গলার আওয়াজ দেখবেন বড়, সুদকুরের গলার আওয়াজ। ইমাম সাহেব 5 মিনিট দেরি হয়েছে গেলে আমাকে গোমা, হ্যাঁ শাস্ত্রল বৈশা ঘন্টার ঘন্টা কাটায় দেয়। ইমাম সাহেব ওয়াজ করতে গিয়ে 5 মিনিট বেশি হয়েছে, হুজুর গড়ি চিনেন না? আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? দেখবেন যেডি ইমাম সাহেবের লগে খারাপ আচরণ করে এডি বউ রাতের মাইর খায়। জোরে কোন না ঠিক না বেঠি? কারণ যেডি বেডির লগে ফাড়া না, এদিকে ইমাম সাহেবের লগে দাগ দেখা। কথা কোন না ঠিক না বেঠি? কি কোন খারাপ লাগতেছে আপনারা? এই হক কথাগুলো বলার দরকার আছে কি আছে না? আমাদের সমাজে সুদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন সুদ চলবে না বন্ধ হবে? খোদার কসম, সুদকুরকে কোনো মানুষ অন্তর থেকে ভালোবাসে না। কি বলেন বাসে? সুদকুরকে কোনো মানুষ অন্তর থেকে ভালোবাসে না। এই সুদকুর রাস্তা দিয়ে যদি হাইটা যায়, হয়তো বা তার টাকা আছে, দরে সালাম দে আসসালামু আলাইকুম, পিছনে গিয়ে কুত্তাটা মরতো, এলাকাটা শান্তি হইতো। কথা কোন ঠিক না ঠিক? এই নিকৃষ্ট কাজগুলো আমরা করব না, সুদের সাথে আমরা সম্পৃক্ত থাকব না। আল্লাহ তাআলা যারা সুদ খায় তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দেখবেন কিছু নামাজি সুদখোর আসেনি, এই জন্য আমি বলি হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে, ওরে তাকিলে কুসুরি পাইবা না মজুরি, ওয়াল দুজকে হবে বাড়ি রে। হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যে বান্দা আমারে ভয় কর। আল্লাহ অন্য আয়াতে বলে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায় জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তে কাদিমাস্তিনো ইনো। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করলে সুদকুর খুশি না বেজার? জোরে কন্যা খুশি না বেজার? আমার ভাইরা বন্ধুরা,
গত 7 তারিখে আমার মনে হয় বাজিতপুরে প্রোগ্রাম ছিল, 8 তারিখে মনে হয় কটিয়াদির দিকে আমার বন্ধু একজন আছে, তার একটা কটিয়াদি 10কানি একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামের ভিতরে আমার বন্ধু মুফতি মাইনুদ্দিন ফুলফুরি তারে একটা সাবজেক্ট দিছে, সুদ ঘুষ কি, সুদ ঘুষ হালাল হারাম। এই সাবজেক্টটা যখন দিছে, হুজুর রে সাবজেক্ট দিছে সুদকুর হুজুর কি কবর রোজ করব, কথা কয় না। সুদ কুশের ওয়াজ যখন হুজুর করে, যার যেডি সুদ খায় ডি শৈল আগুন দইরা গেছে। এখন কি কমিটিরে কইতেছে কোন হুজুর আনছস রে, এই কোন হুজুর আনছস? ও হুজুরের কোনো দোষ নাই, আমরা হুজুরের সাবজেক্টই দিছি এইটা। আচ্ছা আপনারা কি আমারে কোনো সাবজেক্ট দিছেন না? আমি নিজের থেকে বলতে সুদ করার কথা। সুদ ঘুষ আমাদের সমাজে থাকবে না বন্ধ হবে? জোরে বলেন থাকবে না বন্ধ হবে? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গো, ওলি আল্লাহ যারা হইয়া গেছে গো, তারা কি কোনোদিন সুদ খাইছেনি? তারা কি হারাম খাইছেনি? এখন দেখবেন আমাদের সমাজে অনেক পীর আছে, অনেক বক্তা আছে, অনেক হাজী সাহেব আছে, অনেক নামাজি আছে, অনেক দিনদার মুত্তাকি পরহেজগার আছে, আল্লাহর ভয় অন্তরে আছে, নামাজও পড়ে আবার সুদও খায়, কথা কয় না? আছে না? আছে কি আছে না? কিন্তু ওলি আল্লাহ যারা হইছে, তাফসিরে কাবীর 27 খণ্ডের একটা তাফসিরে কাবীরের ভিতরে একজন আল্লাহর ওলির একটা ঘটনা আইছে। আপনারা বলেন না আল্লাহ ভয় করার জন্য কি, আল্লাহকে ভয় করার জন্য যে বলছে, এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা? জোরে কোন না আল্লাহর না মোল্লার? তাফসিরে কাবীরের মধ্যে লেখা আল্লাহর ওলির নাম হইছে সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল পাহাড়ের মধ্যে ছোট্ট একটা ঘর বানাইয়া থাকতো। সুলতান ইবনে আদেল গো লাকড়ি কাইটটা জীবিকা নির্বাহ করত। গরিব মানুষ, 2টা সন্তান হয়েছে। হঠাৎ করে একদিন সুলতান ইবনে আদেল তার স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমারে কেমন ভালোবাসো? আপনারে আমি অনেক ভালোবাসি গো। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, আমি যদি মইরা যাই এই মুহূর্তে তো কাফনের ব্যবস্থা করবা কিভাবে? টাকা নাই, পয়সা নাই, কাফন কোথায় থেকে আনবা? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আপনি যদি মইরা যান আপনার জুব্বা দিয়া আমি কাফন পড়াবো, যদি শর্ট পইরা যাই গো আমার শাড়ি দিয়া আপনারে আমি কাফনের ব্যবস্থা করব। কোন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, স্ত্রী রে বুঝতে পেরেছি তুমি সত্যি সত্যি আমারে অনেক ভালোবাসো। স্ত্রী রে আমি মরার পরে গুণ করতে হবে না, আমার জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করবা, জানাজার নামাজের ব্যবস্থা করবা। স্ত্রী রে আমার যে 2টা ছোট্ট বাচ্চা আছে, একটা বাচ্চারে লোকালয়ের মধ্যে পাঠায় দিবা ইমাম সাহেবরে ডাক দেওয়ার জন্য রে। ইমাম সাহেব হুজুর আইসা জানাজার নামাজ যদি না পড়ায়, আমার যে ছোট্ট বাচ্চাটা আছে রে এইটারে উপরের দিকে ধইরা তুলবা, আসমানের দিকে ধইরা আল্লাহর কাছে কইবা, আল্লাহ গো এই ছোট্ট বাচ্চার বাবাটা এই মুহূর্তে ইন্তেকাল করছে, তার জানাজা পড়ানোর জন্য কোনো মানুষ পাইলাম না, আল্লাহ তুমি ব্যবস্থা কইরা দাও। এই কথা বইলা তোমার কাজ শেষ, বাকিটা আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুলতান ইবনে আদেল স্ত্রীর সাথে কথা বইলা রাত্রের বেলা স্ত্রীর সাথে শুইছে। হঠাৎ করে স্ত্রী ডাক দিয়া কয়, আমি আমার স্বামীর শরীরের ভিতরে হাত দিয়া দেখি রে আমার স্বামীর পান পাখিটা উড়ে গেছে, মানে আমার স্বামীটা মইরা গেছে। হাই রে ভাই, ঘুমের ঘরে মানুষের মরণ হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এ ভাই একদিন আপনারে আমারে পৃথিবী ছেড়ে চইলা যাইতে হবে গো। একদিন আপনার নাম মসজিদের মধ্যে উচ্চারিত হবে, মাইকের মধ্যে উচ্চারিত হবে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি
এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে দিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই কথা কোন ঠিক না বেঠে এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই সুবহানাল্লাহ দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে ভাঙবে কি ভাঙবে না এ ভাই আজকে মাহফিল শেষ কইরা 2টা বাজে 3টা বাজে বাড়িতে গেছেন ঘুমায়া গেছেন হঠাৎ করে 4টা বাজে মৃত্যু হইতে পারে কি পারে না 4টা বাজে আপনার মইরা গেছেন গো যেই সন্তানের জন্য এত কষ্ট কইরা উপার্জন করলেন যে স্ত্রীর জন্য এত কষ্ট কইরা হালাল হারামের বিচার করলেন না স্ত্রীর মন জুগানোর জন্য কত কষ্ট করছেন গো এক প্লেটে খাইছেন এক বিছানায় ঘুমাইছেন ওই স্ত্রীর যদি ডাইকা দেওয়া হয় ও আব্দুর রহমানের স্ত্রী তোমার স্বামী তো মইরা গেছে আজকে তার জানাজা পড়াইয়া রে কবরের মধ্যে দেওয়া হবে তুমি কি তার সাথে 1টা ঘন্টা কবরে থাকবানি স্ত্রী রাজি হইবনি কথা কয় না হইব স্ত্রী রাজি হইব না সন্তানদের যদি বলা হয় বাবা তুমি যাইবানি কয় না 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 আমি যাইব না ওই কবরের ভিতরে আপনার মা যাবে না ওই কবরের ভিতরে আপনার বাবা যাবে না ওই কবরের ভিতরে আপনার সন্তান যাবে না ওই কবরের ভিতরে দুনিয়ার কেউ যাইব না ওই কবরের সাথী হইব মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন কথা কোন ঠিক না বেটি এজন্য আমি বলি কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না যিনি যাকে পাবো তিনি হলেন সোনার মদিনা সুবহানাল্লাহ বাইরে মরণ কার কখন চলে আসে গো এই আপন সন্তানটাই আপনারা গোসল দিব আপন সন্তানটাই বলবো 4টা বাজে মারা গেছে আব্বার লাশটা আর ঘরের মধ্যে রাখা যাইব না আব্বার লাশটা কুয়াশার ভিতরে কিন্তু বাহিরে বের করে দিব কথা কোন ঠিক না বেঠে বাইরে আমার এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে কিছু ভালো মৃত্যু অর্জন করো আবু দাউদ শরীফের 3115 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবী ডাক দিয়া কমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ রাসূল বলেন যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি মরার সাথে সাথে আমার আল্লাহর জান্নাতে ঢুকে যাবে একটু জোরে কর না সুবহানাল্লাহ শেষ করে দিতাম কি বলেন শেষ করে দিতাম কথা কোন শেষ করে দিতাম না কমিটি হইছে শেষ করতাম কি কি কালেকশন হইছে কি কি টাকা পয়সা হইছে কিন্তু মাইক জেনারেটর এটা হইছে না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কালেকশন দিয়ে যাচ্ছি কি
কি বলেন, খারাপ লাগতেছে? আমার মায়েরা বন্ধুরা, এইদিকে আর গেলাম না। সুলতান ইবনে আদেল মারা গেছে। মারা যাওয়ার পরে একটা বাচ্চা মসজিদের ইমাম সাহেবরে ডাক দিয়া কো, হুজুর আমার আব্বাটা মারা গেছে। ইমাম সাহেব ডাক দিয়া কো, বাবা রে এখনো কুয়াশা কাটে নাই, কুয়াশা কাটলে মসজিদের মুসল্লিদেরকে লইয়া তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। এই কথা বইলা ইমাম সাহেব বিদায় করে দিছে। বাচ্চাটা গিয়া তার মারে ডাক দিয়া কো, আম্মা গো আমার আব্বার জানাজার নামাজ পড়তে বিলম্ব মনে হয়ে যাবে। এবার সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দিয়া কয়, চিন্তা করিস না, তুই একটু দাঁড়া, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। ছোট্ট বাচ্চাটারে আসমানের দিকে দইরা ডাক দিয়া কয়, আল্লাহ এই বাচ্চার আব্বা কিছুক্ষণ আগে মারা গেছে, জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাও, কাফন দাফনের ব্যবস্থা কইরা দাও। চিল্লা এখন না আল্লাহু আকবার। ইয়ামান দেশে মারা গেছে। ওই দিক দিয়া বাগদাদের জমিনে আল্লাহর একজন ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাচ্ছিলেন। কেউ বলেন তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। এমন সময় গো দরজার মধ্যে নক করে, দরজা খুলো, দরজা খুলো। দরজা যখন খুলছে জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয়, নুরানি চেহারার একটা মানুষ আমার চোখের সামনে বাইসা রইছে। নুরানি চেহারার একটা মানুষ আমার সামনে আইসা ডাক দিয়ে কয়, এ জুনাইদ, ইয়ামান দেশের ভিতরে এখান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে একজন আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল মারা গেছে। তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তোমারে হুকুম করেছে। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, এই মুহূর্তে 2000 কিলোমিটার আমি কেমনে যাইব? আল্লাহরে জিগাও না বাইপাস কোনো রাস্তা আছে কিনা। এবার জুনাইদ বাগদাদি যখন জিগাইছে, ওই আল্লাহর ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ বাইপাস কোনো রাস্তা আসেনি দেখাইবানি। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে আমার সুলতান ইবনে আদেলের লাশটা যেখানে ফালায় রাখছে, ওই সুলতান ইবনে আদেলের লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া আমার জুনাইদের হাতে দিবা। কি করবে? কয় লাশের নিচ থেকে মাটি নিয়া জুনাইদের হাতে দিবা। জুনাইদের হাতে দেওয়ার পরে বলতেছে, জুনাইদ কি করবা জানো? এই মাটিটা জমিনের মধ্যে বিছাইবা, বিছাইয়া তোমার 12 জন মুরিদ লইয়া এই মাটির উপরে একটা সেজদা দিবা। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, মাটির উপরে আমি সেজদা দিলাম, সেজদা দিতে দেরি হইছে রে। 2000 কিলোমিটারের রাস্তা আমি জুনাইদ 2 সেকেন্ডে পৌঁছে গেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? কাদের কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জুনাইদ বাগদাদি 12 জন মুরিদ লইয়া সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ানোর জন্য সুন্দর কইরা ওনার পাগড়িটা খুলছে, কাফনের ব্যবস্থা করবে। 12 জন মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আপনার পাগড়ি দিবেন, আমাদের পাগড়ি রাখবো না, আমাদের পাগড়িগুলোও নিয়ে নেন। এখন কাফনের অভাব আসেনি, ব্যবস্থা করছে কেডা? এবার জানাজার নামাজের জন্য গোসল দেওয়া হইল। গোসল দিয়া জুনাইদ বাগদাদি লাশটা সামনে রাখছে। লাশটা সামনে রাইখা জানাজার নামাজ পড়াইবো। আল্লাহু আকবার বইলা হাত তুলবো। লতি পর্যন্ত হাত যাওয়ার আগে জুনাইদের পেছনে কে যেন আইসা ডাক দেখো, জুনাইদ রে এই জানাজার নামাজ তুই পড়াইবি না, এই জানাজার নামাজ আমি পড়ামু। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, পিছনের যে লোকটা তার চেহারা থেকে যেন নূর জলমল জলমল করে। আমি বললাম ঠিক আছে আপনি পড়ান। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, জুনাইদ তার কাফনের ব্যবস্থা করছনি? কয় হ্যাঁ কাফনের ব্যবস্থা কইরাই তো জানাজা পড়াইতেছি। ওই কাপড়গুলো খুলক। আমার আল্লাহ এই পাগলার মাফে 3টা কাফনের কাপড় জান্নাত তাইকা ফাড়াইছে।
আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি কই ঠিক আছে, কাফনের ব্যবস্থা করছে, কাফনের ব্যবস্থা কইরা লোকটা জানাজার নামাজ পড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে উচ্চ আওয়াজে 4 তাকবীর বইলা জানাজার নামাজ ফিরাইছে। লোকটা এবার ডাক দেখো, জুনাইদ এই যে একটা ব্যাগ দেখছনি, এই ব্যাগটা সুলতান ইবনে আদেলের স্ত্রীর হাতে দিবা। এই ব্যাগটার ভিতরে আমার আল্লাহ 12,000 স্বর্ণ মুদ্রা দিয়া দিছে। আদু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ব্যাগটা দিয়া দিবা, তার 14 গোষ্ঠী চইলা যাইব। এই কথা বইলা লোকটা যখন চইলা যায়, জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, পাগলা রে, আপনি আমারে চিনেন না? আমি হইলাম সেই জুনাইদ যে বাদশার দরবারে পালোয়ানগিরি করতাম, মানুষে এক গুছা দিয়া একবারে খতম কইরা লাইতাম, শেষ কইরা লাইতাম। আমি হইলাম সেই জুনাইদ। আজকে আপনি আমার সামনে থেকে জানাজা পড়াইছেন, কিচ্ছু বলি নাই, ব্যাগ দিয়েছেন, কিচ্ছু বলি নাই। কয়েকটা প্রশ্ন করব, উত্তর না দিলে ছাড়তাম না। এবার ওই লোকটা ডাক দেখো, জুনাইদ তুই আমারে চিনোস নি? কই না। আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জুনাইদ বাগদাদি ডাক দেখো, আপনি বুঝি খিজির? অনেকক্ষণ কথা হলো, কথা হওয়ার পরে এবার ডাক দেখো, ও খিজির, আপনার কাছে জানতে চাই, আমরা তো 12-13 জন মানুষ মিল্লা জানাজার নামাজ পড়াইলাম, এত উচ্চ কণ্ঠে কেন আপনি আজান দিলেন? এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, জুনাইদ রে, তোর এখনো অন্তরের চক্ষু খুলে নাই। এই জুনাইদ, আমরা 12 জন এখানে মিল্লা নামাজ পড়তেছি, আমি উচ্চ আওয়াজে তাকবীর এই জন্য দিছি, আমাদের পিছনে 12,000 রহমতের ফেরেশতা জানাজা পড়ার জন্য আইছে। জিন্দাবাদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি ডাক দেখো, কি বলেন? কই হ্যাঁ, 12,000 রহমতের ফেরেশতা জানাজার নামাজ পড়ার জন্য আসছে। এবার ডাক দিয়া কই, পাগলার এত সম্মান কেন হইল? এবার ওই লোকটা ডাক দিয়া কই, পাগলা 60টা কাম করতো রে, এই 60টা কাম করার কারণে আমার আল্লাহ তারে এত মর্যাদাবান বানায় দিছে। কয়টা কাম করতো? জোরে কোন কয়টা? শুনতে চাই 60টা কথা কোন শুনতে চাই? কারা কারা শোনার পক্ষে হাত তোলেন তো দি সবাই। আচ্ছা, হাত নামান, হাত নামান। শুনতে চাই। এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? আমার একটা চা দিন, চাই কি চাই না? আচ্ছা, আমি যে আসছি আপনারা কি বেজার হইছেন? জি, কি বলেন, বেজার হইছেন? আপনাদের ইমাম সাহেব হুজুর এবং দেলোয়ার হোসেন ভাই আমার সাথে প্রায় সময় যোগাযোগ করছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আজকে আসার পরে আমার শায়েস্তাগঞ্জের 1-2-3 মিনিট আগে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বলতে, শায়েস্তাগঞ্জের আগে যে পাম্পটা আছে না, এখান থেকে গ্যাস নিয়েছি। গ্যাস নেওয়ার পরে হঠাৎ করে গ্যাসের যে ইয়াটা আছে, কি বলে এটারে, সিলিন্ডার, সিল, এটা আপনার ফেটে গেছে। ফেটে গেছে পরে গ্যাস অবরত বের হচ্ছে। তো ওখানে এটা ঠিক করানোর জন্য প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। এখন এই 3-4 ঘন্টা যদি আমি ওখানে দেই, আমি এখানে বলছি 10টা বাজে এসে মাইক ধরবো, আমি এমন একটা চরিত্রের মানুষ যেখানে ওয়াদা দেই আমার লাশ হইলে ওখানে যাবে। তারপর আল্লাহর কি রহমত দেখেন, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এটা কি বিশ্বাস করেন? কি বলেন, বিশ্বাস করেন? তো আমার গাড়ি যেখানে গিয়ে ঢুকছে ঠিক করাবে, ওখানে আরেকটা গাড়ি দাঁড়ানো। তো ওই গাড়ির সাথে কন্ট্যাক্ট করলাম, ভাই আমি তো ওখানে মাহফিলে যাবো সুনামগঞ্জের ওইদিকে বালিয়াকান্দি। তখন ভাইয়ের সাথে কথা বলছে, লোকেশন দিছে, দেওয়ার পরে ওই গাড়ি নিয়ে চলে আসছি। যদিও আমার খরচটা বেশি হয়েছে, এরপর আপনার ওয়াদা আমি 10টার আগে আইসা পড়ছি ইনশাল্লাহ। যদিও আমার মাইকটা পরে দিছে, আমি 10টার আগে পড়ছি। এদিকে আপনারা খুশি না বেজান? যেরকম খুশি না বেজান? তাহলে এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আগামী বছর মাহফিল হইলে কিছু দেওয়ান লাগবো নি? কথা কয় না, দেওয়ান লাগবো নি? আপনারা এখানে অনেকে আছেন ফুলতুলি মাসলাকের, আছেন কি আছেন না? ফুলতুলি মাসলাকের আছেন না? কারণ ফুলতুলি একটা হক দরবার। কি দরবার? জোরে বলেন, কি দরবার? এখানে কোনো বন্ডাবন্ডি
চলে চলে, জোরে বলেন চলে? বন্ডাবন্ডি চলে না। দেখবেন আমরা সমাজে ফিরের নামে কিছু বন্ড আসেনি, জোরে কন্যা, ফিরের নামে কিছু বন্ড আসেনি, বক্তার নামে কিছু বন্ড আসেনি, আছে আছে। এগুলো থেকে সাবধান রাখতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? কোরআন হাদিস কিচ্ছু পারে না, কিতাবের কোনো এলেম নাই, বড় বক্তা সেজে বই রয়েছে, আছে কি আছে না? এক পাগলা সেদিনকে কইতাছে, আব্দুর রহমান রেজবি নাম শুনছেন আপনারা? শুনছেন নি? হ্যাঁ কইতাছে উম্মতের হায়াত নবীরা তো, আর এই বক্তের হায়াত মুরিদের হায়াত ফিরেরা তো। হুজুর শুনছেন না? হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন। এগুলোকে সুন্নি হইতে পারে? জোরে বলেন সুন্নি হইতে পারে? এগুলো সুন্নি নামের বন্ড। কথা কোন ঠিক না বে ঠিক? সুন্নি নামের বন্ড আমাদের কাছে জায়গা নাই। ফুলতুলি দরবার, হক দরবার। কথা কোন ঠিক না বে ঠিক? যাই হোক, তো আমি বলতেছিলাম যে আগামী বছর মাহফিল হইলে শুধু খালি মুখে মুখে বললে হবে না, কিছু দিতে হইব। জোরে কোন? অন্তি কথা কয় না। কারা কারা দিবেন হাত তুলেন দেখি। কেউ হাত তুলে না। কিতা ও চাচা কিতা কইতাছে? আপনারা কারা কারা দিতে গা হাত তুলুক গা। এই যে একজন উঠাইছে, দুইজন উঠাইছে। আচ্ছা যাক, এখন যদি না দেন তো মাহফিল হইতো না, হইব? কথা কোন হবে? আপনারা এই একটা বাজারের নাম বলেন। কলকলিয়া বাজার নাকি? আমরা যে শুধু বলবো কলকলার, কলকলার হরফ আছে না? কলকলার হরফ আছে নি? কফতা বা জিমদাল কলকলার হরফ আছে না? 5টা। আচ্ছা যাই হোক, আমার বাচ্চারা পড়াইতাম। আমি একটা মাদ্রাসার মধ্যে দায়িত্বে আছি, দোয়া করেন আমার জন্য। তো যাই হোক, কালেকশন দিতেছি একটু বাউ করি। হ্যাঁ, তো এই কলকলিয়া বাজারের মধ্যে এক পাগলা ফেডের কি দেয় কান্তাছে। কি দেয়? ফেডের কি দেয় কান্তাছে। আরেকজনে টিফিন কারির মধ্যে রুডি গুস্ত লইয়া এই দিতে যাইতাছে। আমার কথা বুঝুননি আপনারা? কথা গো বুঝুননি? তো কান্তাছে পরে কয়, হ্যাঁ কইতাছে কিরে তুই কান্দস কে? আমি 2 দিন ধরে খাই না, আমার ফেডের খিদা, ফেডের ক্ষুধার যন্ত্রণা কান্তাছি। হ্যাঁ কি করছে, টিফিন কারির বাড়িটা হের লগে থইছে, থইয়া হের লগে বয়ে হ্যাঁ কান্তাছে, হের লগে বয়ে হ্যাঁ কান্তাছে। মানে এলাকার মানুষ একটার কান্দার জ্বালায় বাসি না, আরেকটা কান্তাছে। যাকে জিজ্ঞাসা করতেছে, কিরে হে তো কান্দে ফেডের বু, হে তুই কান্দস কে লেগা? কো হের কান্দা দেখে আমার কান্দা আইছে, লে কান্তাছি। কত টিফিন কারির বাড়ির মধ্যে কি আছে? গোস্ত আর রুটি। কতদূর গোস্ত রুটি দিয়া দে, হ্যাঁ খাইবো, ফেডের খিদা ঠান্ডা হয়ে যাবো, আর কান্দতো না। না গোস্ত রুটি দিতাম না, কত কান্দা দেম ধর। আর আপনারা যদি কোন 80 হুজুর 80 টাকা দিতাম না, হইব? কথা কয় না, হইব? তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সফরে যাচ্ছেন, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাচ্ছেন। তো সফরে সফর সঙ্গী নিছে। তো আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, দাউদ আপনি যাকে সফর সঙ্গী নিছেন সে তো 3 দিন পরে মারা যাবে। কয়দিন পরে মারা যাবে? জোরে কোন কয়দিন? 3 দিন পরে মারা যাবে। দাউদ আলাইহিস সালাম চিন্তা করতেছে, 3 দিন পরে যদি মারা যায় তাহলে তো আমার সফরটা কষ্টকর হয়ে যাবে। সফরে একজন সফর সঙ্গী নেওয়া সুন্নত। তো দাউদ আলাইহিস সালাম দেখতেছে 3 দিন গেল, 60 দিন গেল, লোকটা মরে না। ওহন দাউদ আলাইহিস সালাম কিরে আজরাইল বুঝি মিথ্যা কথা কয়? আজরাইল বার্তা শিখাইছে আমার কাছে, কইছে হ্যাঁ রে জান কবজ করণ করে না। হঠাৎ করে আজরাইল লোকে দেখা, কি আজরাইল এর যে জান কবজ করলা না? হুজুর এর 2 দিন অথবা 3 দিন পরে আমি জান কবজ করতাম, কিন্তু কেরে করি না জানেন? কয় কে লেগা? কয় আপনার সাথে সফরে আসার আগে বাড়িতে 3 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে, অথবা 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে, এজন্য আল্লাহ তাআলা তার 30 বছর হায়াত বাড়ায় দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দান করলে হায়াত বাড়ে না কমে? দান করলে সম্পদ বাড়ে না কমে? তো কে আছেন? মানুষ কিন্তু ভালোই হয়েছে না ইনশাআল্লাহ, মানুষ ভালোই হয়েছে। আমার আরো আগে দিলে মনে আরো হইতো সম্ভবত, আমি জানি আমার ও ঘটনা অনেক ঘটছে অনেক জায়গাতে। যাই হোক, কে কে আছেন যে আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা দিবেন? একজন লোক হাত উঠান যে হুজুর 5000 টাকা দেন। 5000 টাকা বেশি না, 5000 টাকা বেশি না, 5000 টাকা দিবেন। একজন লোক হাত তোলেন যে নবীজির ফাক পাঞ্জাতনের স্মরণে 5000 টাকা দিব। কে আছেন? একজন হাত তোলেন। এই যে মাশাআল্লাহ, কি নাম বাবা?
আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ফুল আহমদ সাহেব আগে দিছে 10,000, এখন 5,000। আল্লাহ তাআলা আমার চাচার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আমার চাচার সন্তানগুলোকে পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার চাচার আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছে, দানের উসিলায় তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানায় দেখ, সকলে বলুন আমিন। আমার চাচাকে চলন্ত পথে সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহর কুদরতি রহমতি চাদর দিয়া যেন আল্লাহ ডাইকা রাখে, সকলে বলুন আমিন। আমিন। মহিলা সভাপতি মহিলা সাহেব আমার ছেলে গিরিশ প্রবাস তাই আগামী বছর প্যান্ডেল দিবা। প্যান্ডেল না, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আগামী বছর এই মাহফিলটা যে টানাইছে, প্যান্ডেল লাগছে কি লাগছে না, তাহলে কুয়াশা পড়তো আপনাদের শরীরের উপর, ঠিক না ঠিক? আমার বাজান আজকের মাহফিলের সভাপতি, ওনার ছেলে কোন দেশে থাকে? গিরিশ সানুয়াজ। ওনার নাম কি? মফিজ আলী। মফিজ আলী সাহেব। ওনার ছেলে শাহনেওয়াজ বিদেশে থাকে, প্রবাসী গ্রিস। আগামী বছর এই জান্নাতের বাগানের সামিয়ানা দিবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতের ভিতরে এমন সামিয়ানার ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ বলেন। আমার চাচার ছেলেকে যেন আল্লাহ তাআলা বিদেশের বাড়িতে সকল প্রকার আসমানি জিসমানি জমিনি হাওয়াই কাফেরের কুফরি মুনাফিকের নেফাক জালেমের জুলমিয়াত সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কুদরতি চাদর দ্বারা যেন হেফাজত করে, সকলে বলুন আমিন। মুজাম্মিল, ইমন, রুমন তারা তিনজনে মিলে 1 সাল দিবা সিন্নি। আচ্ছা, মুজাম্মিল সিন্নি করার লাগিয়া জি জি, মুজাম্মিল, ইমন, ইমন, রুমান, রোমান। মুজাম্মিল, ইমন, রোমান। আগামী বছর তাবারক শাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই তাবারক করার জন্য কি দিবে? 1 বস্তা চাউল দিবে আল্লাহ তাআলা। আমার ভাইদের দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর কেডা? মুজাহিদ তার আব্বা নাই, আমার ভাই। আচ্ছা, বাচ্চা দিছে 1000 টাকা দিবেন। মুজাহিদ, মুজাহিদ আপনার ভাই না? বাচ্চা যায়। এই বাচ্চা হ্যাঁ হ্যাঁ আমার ভাই মারা গেছে। জি জি, টাইম লাগি দাও। ইমাম সাহেব হুজুরের ভাই মারা গেছে, ওনার ছেলে মুজাহিদ 1000 টাকা দিবে। আল্লাহ তাআলা দানের উসিলায় তার বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাক, সকলে বলুন আমিন। এই যে আপনারা আচ্ছা যাক, হুসাইন আহমদ ভাই উনি 1000 টাকা দিবে। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মার হায়াতের ভিতরে বরকত আর রহমত নাজিল করুক, সকলে বলুন আমিন। রোমন, রুমন, রোমন ভাই 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, ভাইয়ের নেক মাকাসেদ পূর্ণ করুক, সকলে বলুন আমিন। সহজ ছেলে হাফিজ এবাদুর রহমান সাহেব তাই কিছুটা দিন নামদাল্লাহ সব লাগি দাও। আচ্ছা, হাফিজ এবাদুর রহমান, হাফিজ এবাদুর রহমান সহজ ছেলে, সভাপতি সাহেবের ছেলে। 200 টাকা দিছে। 200 টাকা। 200 টাকা। আচ্ছা, নগদ না? নগদ। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। কবির ভাই 1000 টাকা দিবে। ওনার দাদা দাদি আল্লাহ তাআলা ওনার পরিবার পরিজনের উপর রহমত বরকত নাজিল করুক, দানের উসিলায় সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। মাইক 8000 12,000 টাকা। আমরা আমরা মসজিদে রেখেছি আর আজকে সভাপতি তাই আগামী বছর 2000 টাকা দিবা। তোমার মা বাবা লাগি সব লাগি না, বেশি দাম লাগবে। হ্যাঁ সভাপতি সাহেব 2000 টাকা মানুন যাব। হ্যাঁ জোরে কোন মানুন যাব? বেশি দাম লাগবে। হ্যাঁ 5000। নারে তাকবীর, নারে রিসালাত। বেটারে কি কম মনে করছেন? সভাপতি কি বেটা এমনি বইছে? বেটার এর জোর আছে। 2000 তে 5000 গেছে গা, আরো ঠেলা দিলে আরো বাড়বো, দরকার নাই। হ্যাঁ আরেকজন আছে, আচ্ছা ধরতাম নি, আমি তো চিনতেই নাম চিনি। কি নাম বাজান? নুরুল হক 5000 টাকা। চিল্লা এখন মারহাবা। আল্লাহ তাআলা বাজানের সন্তান সন্ততি যারা কামাই রোজগার করে, বাজানের সংসারের ভিতরে আল্লাহ তাআলা খায়ের বরকত নাজিল করুক। ওনার আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেককে দানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, সকলে বলুন আমিন। ও মুরব্বি আচ্ছা, চন্দন ভাই মা আছেন, মার হায়াত বাড়ায় দাও, পিতামাতার বাধ্যগত সন্তান বানায় দাও, আব্বার কবর জান্নাতের বাগান বানাও, 1000 টাকা কবুল করো, সকলে বলুন আমিন। আব্দুল হামিদ মুরব্বি সাহেব তোমার মা বাবা হরবার লাগিয়ে 200 টাকা ক্যাশ দিছে। আচ্ছা, আব্দুল হামিদ ভাই উনি 200 টাকা দিছে নগদ ক্যাশ। আব্বা আম্মার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, সকলে বলেন আমিন। আচ্ছা, আগামী বছর মাইক দেওয়াজ করুক
বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো। আচ্ছা, এই মাইক গানের কনসার্টে ভাড়া দেওয়া হয় কি হয় না? হয়। জোরে কোন হয় কি হয় না? এই প্যান্ডেল গানের কনসার্টে ভাড়া দেওয়া হয় কি হয় না? হয়। গানের কনসার্টে ফাইটটা যায় শোনার লাগিয়া লক্ষ লক্ষ শ্রোতা আসে কি আসে না? খোদার কসম, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা জানা আসছেন, ওই কনসার্টের 1 লক্ষ শ্রোতা যদি এক পাল্লায় রাখা হয়, আর এই জান্নাতের বাগানের একটা শ্রোতা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার দৃষ্টিতে একটা শ্রোতার দাম 1 লক্ষ শ্রোতার চাইতে বেশি হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জান্নাতের বাগানের মাইকটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? জি ইনশাআল্লাহ। জি, তো এই মাইকটা ওয়াতির মিয়া 500 টাকা এক মন দান বাপের জন্য। আল্লাহ তাআলা ওনার আব্বাকে জান্নাত নসিব করে, সকলে বলুন আমিন। আচ্ছা, প্যান্ডেলেতে কিছু কালেকশন দরকার না? ঠিক করে। আচ্ছা, আপনারা কে আছেন 1000 টাকা করে দিবেন 12 জন লোক, যে আগামী বছর এই মাইকের ব্যবস্থা আমি করব। এই মাইক দিয়ে কোরআন হাদিসের আলোচনা হবে, বিভিন্ন জায়গা থেকে মানুষ শুনবে, আমার আব্বা আমার সব পাবে, আমি সব পাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন যে দান যে করতেছে আর কমতাছে, জি না। এই যে এলা দিছে 15,000, এলা দিছে 5,000, যার যেমন এবিলিটি দিতেছে, মনে করতেছেন কমতাছে? এই কমতাছে, ওই তাবারকের জন্য দিছে অনেকেই। পর্তুগাল প্রবাসী আমির হোসেন 5,000 টাকা দিছে, আর পোস্টার দিব যতদিন ওয়াজ হইব। জি জি জি, পোস্টার লেখা আছে ওনার নাম। জি জি জি। ওই যে আমার আগে যে বক্তা ওনার সময় বলছিল, জি 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 আমির হোসেন ভাই পর্তুগাল প্রবাসী, 5,000 টাকা নগদ না? জি না দিবা আগামী বছর। আগামী বছর দিব ইনশাআল্লাহ। এবং পোস্টার যতদিন মাহফিল হয় উনি দিয়ে যাবে। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করুক, প্রবাসী জীবনের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি দান করুক, সকলে বলুন আমিন। 1000 টাকা করে, 500 টাকা করে কে কে আছেন যে হুজুর আমি 1000 দেব, 500 দেব? এখান থেকে শ্রোতাদের মধ্যে কারা আছেন কয়েকজন নাম লেখান। কি মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই, আগামী বছর ওনার আব্বা নাই, আগামী বছর মাইকের জন্য 500 টাকা দিবে। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করে ওনার আব্বাকে জান্নাতের মেহমান বানাক, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। হাসান ভাই, আগামী বছর মাইকের জন্য জান্নাতের সুর মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য 2000 টাকা দিবে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে কত হইল? 2500। হ্যাঁ, আমরা আর কিছু লোক চাই, 500-1000। আমি বলবো আপনার 500-1000 করে কে কে পারেন? প্যান্ডেলের ভিতর থেকে যে হুজুর 500 টাকা দিবে, 1000 টাকা দিব। বাজান 1 কেজি গরুর গোশত কিনলে হাবিব আব্দুর রহমান। হাফিজ ইবাদুর রহমান ভাই মাইকের জন্য আগামী বছর 500 টাকা দিবে। আল্লাহ তাআলা আমার ভাইকে দানটাকে কবুল করুক, মঞ্জুর করুক। গজল গাইছে, ওর সুন্দর কণ্ঠটাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। মাইকের জন্য দিলে 3000, 8,000 হয়ে গেছে। কি নাম? হুমায়শা রোহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। রাসূলুল্লাহ। হুমায়শা রোহান আগামী বছর মাহফিলের জন্য এই মাইকের জন্য 5,000 টাকা দিবে। চিল্লায়া বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ দানের উসিলায় যে মাকসাদে দান করছে, আল্লাহ তাআলা তার নেক মাকসাদ পূর্ণ করুক, সকলে বলুন আমিন। 8,000 হয়ে গেছে না মাইকের জন্য? আরো 4,000 দরকার মাইকের জন্য। আর কে কে আছেন? 500-1000 কে কে আছেন? 500-1000 হুজুর 500 টাকা দিবে, 1000 টাকা দিব। বাজান 500 টাকা 1000 টাকা এটা কোন টাকা না? বলেন জীবনে কত টাকা কতভাবে খরচ করছেন এটা জান্নাতের বাগানের ভিতরে? কি নাম আপনার? আদরি সালি। 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইজানের দানকে কবুল করুক, এই জান্নাতি সুর মানুষের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা এর উসিলায় ভাইজানের জীবনের গুনাহ মাফ করুক, সকল বলুন আমিন। আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকাসেদ পূর্ণ করো, সকলে বলুন আমিন। তাহলে 9,000 জি আর 2-3,000 দরকার। জি। না আর উপর করবেন। করেন, আমরা তো কিছুটা করলে ভালো হয়, আর তো বক্তা নেই। বুঝছি। আচ্ছা, যাই হোক, আর কয়েকটা লোক চাইতেছি 1,500 টাকা দান। এখন দিতা 500 টাকা দিতা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। কি নাম বলছে? সারজন মিয়া। সারজন ভাই, ওনা 500 টাকা দিবে, 1 মণ ধান দিবে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, মনে নেক মাকাসেদ পূর্ণ করুক, সকলে বলুন আমিন।
কামিল জামিল। আচ্ছা, আম্মা আছেন, ওনাদের আব্বা সম্ভবত নাই না? না হ্যাঁ আব্বা নাই। নাই। আল্লাহ তাআলা এই এক বছর দান কেউ দানের উসিলা করে আল্লাহ তাআলা ওনার আব্বার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাক, সকলে বলুন আমিন। আর কে আছেন? কি সাদো কম সাদো চিনি গুছ রয়েছে সিন্নির গুস্ত কয় কেজি লাগে? কি সজি দিছেন আমরা সহজ এবার গরু গুস্ত গরু গুস্ত 30 কেজি দিছে সভাপতি সাহেব। জি এবার দিছ না তে ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা গুস্ত কালেকশন করব। এই এখন বর্তমানে আপনারা বাজারে গুস্তের কেজি কত? 1000 টাকা। 1000 টাকা। আরে কিতা কই, আলী আশকর 500 টাকা এক মন দান। আল্লাহ তাআলা বায়ের দানকে কবুল করুক, মঞ্জুর করে সকল নাম। তুফাইল আহমেদ 500 টাকা, ওনার দানকে কবুল করুক, নেক মাকাসিদ পূর্ণ করুক, সকল বলুন আমিন। আমিন। আর কে কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন বলেন, আপনারা বলেন। আমরা শেষের দিকে চলে আসছি। দান করলে কমে না, দান করলে বাড়ে। কথা বলেন ঠিক না? ঠিক। দান করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আপনার কে আছেন? আর কে আছেন? 500, 1000, 2000, যার যার এবিলিটি অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী। মাইকের যে ছাইরা রইছে তারা আরজনে মিলিয়া দিবা ছাইরা নাম কইতাম না মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাইকের মনে হয় 2000 টাকা ছিল, 4000 টাকা দিছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুক। নাম প্রকাশে অনিচ্ছুক, হাদিস দুটোটাই আছে। যখন আপনি সবার মধ্যে দান করবেন তখন বইলা বইলা দান করবেন, আপনার দেখা দেখি যাতে অন্যজন দান করে। আবার হাদিসে আসছে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাতে দান করবে, ডান হাত জানবে না। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কথা বলেন ঠিক না ঠিক? তো যাই হোক, আর কে কে আছেন বলেন, আমরা শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ। কি যাক, কবুল করুক। শিপন ভাই এক মন দান দিবে, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, মনের নেক মাকাসিদ পূর্ণ করুক, সকলে বলুন আমিন। আমিন। আর কে কে আছেন? 1500 আপনার এবিলিটি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন ইনশাআল্লাহ। পর্তুগাল প্রবাসী যে পোস্টার দিছে আর ও ফাসদার দিছে তো আম্মা নাই, তোর আম্মার লাগি দোয়া করতে তোর আব্বা আছে। জি ইনশাআল্লাহ দোয়া করা হবে, সবার জন্য দোয়া করা হবে। আচ্ছা দেখ 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 দেখ, যাই হোক, আরো 500 টাকা দিবে। এই নাম লেখো। নাম লেখেন। কামিল। তোর আব্বা নাই আম্মা কামিল কামিল হোসেন, ওনার আব্বা নাই, আম্মা আছেন। ওনার আব্বাকে দানের উসিলায় জান্নাত নসিব করুক, সকলে বলুন আমিন। আমিন। নগদ কিছু কালেকশন করবেন, লোক পাঠায় কালেকশন করেন করেন। আচ্ছা ঠিক আছে। বেলাল না 1000 টাকা দিবা আর কোনো 20 টাকা আছে। যাই হোক, বেলাল ভাই 1000 টাকা দিবে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমিন। আর কে কে আছেন বলেন। কটা বাজে? দেখতে হই যাচ্ছে 650। তাহলে শেষ করে দিই। গুস্ত তো চিনি গুস্ত দেয় না, দিলে তো শেষ হয়ে যায়। এমনি তো অন্যভাবে দিচ্ছে। কাতার প্রবাসী কিরণ 1000 টাকা দিবা। কাতার প্রবাসী কিরণ ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, প্রবাসী জীবনের ভিতরে সমৃদ্ধি দান করুক, সকলে বলুন আমিন। হ্যাঁ কেমন করবো অবশ্যই। আর কি বলে, সুন্নি মানুষ না। সায়েদ মে 1000 টাকা দিবা। সায়েদ মিয়া 1000 টাকা দিয়ে আগামী বছর আল্লাহ তাআলা সায়েদ ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের নেক মাকাসিদ পূর্ণ করুক, সকলে বলুন আমিন। নাম লিখতেছে, জি নাম লেখো। নাম লিখতে হইব, নাহলে পাওয়া যাইত না। কি চাচা কিছু কইতাছে? চাচা কইরা চিনি হতে তো তেল লাগে, গত বছর তাই তেল দিয়েছেন 10 লিটার। 10 লিটার। এইভাবে টাকা হচ্ছেন 2000 এবার, আগামী বছর ডিএম তেলটা দিতে 2000 একবার আচ্ছা আচ্ছা, 3000 টাকা দিছেন। 2000। আচ্ছা জি জি, তামিম ভাই 100 টাকা। চাচা কত? টান দিলেইছেন 2000 দিছেন লেখাইছেন 2000 দিছে।
জি না, এটা আগামী বছর দিবা। আগামী বছর 2000 আগামী বছর তেল আর 5 লিটার দিবা, নাকি? পাঁচ চিনির লিটার লাগে। তেল, চিনির লেগে এবং 2000 টাকা নগদ দিছে। জি না, আগে দিবালে আগামী বছর। 2000 টাকা দিব এবং 5 লিটার তেল দিব। ইয়া আইছেন। যাক মাশাআল্লাহ। মুষ্টিদে রাফসান আহমেদ 500 টাকা দিয়েছে, শিশু বাচ্চা। আল্লাহ তাআলা তাকে, দবির ভাই 500 টাকা দিয়েছে। সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমিন। কি নাম আপনার? হ্যাঁ, মসজিদের মুতাওয়াল্লি সাহেব নাজমুল হক সাহেব, উনি আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা দিবে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। মসজিদের খেদমত যেভাবে করতেছে আল্লাহ তাআলা সহিভাবে করার তৌফিক দান করুক। দানের উসিলায় তার পরিবারের ভিতরে বরকত রহমত নাজিল করুক, সকলে বলুন আমিন। আমিন। আরো করবেন? না হবে? আপনাদের ইচ্ছা। শেষ করে দেবেন? জি। এই আপনারা খুশি না বেজার? জি। অন্দি কথা কয় না, কালেকশন হয়েছে দেখি বেজার। কারা কারা খুশি হাত তুলেন তো দেখি। সবাই খুশি? হাত নামান। আচ্ছা যাই হোক, আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করে শুনতেন না? কারা কারা শুনবেন হাত তুলেন যে দেখি। সত্য কথা, হাত নামান, হাত নামান। সারা রাত হইতো নি, সারা রাত হইতো নি। এ খারা সারা রাতের পক্ষে সবাই হাত তুলুক, হাত তুলুক। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুশিয়ার, সাবধান। ঠিক আছে, দরকার আসেনি? যারা মাজার গোলা ভাঙছে, বাংলাদেশে অনেক মাজার ভাঙছে না? ভাঙছে ভাঙছে। কি বলেন, ভাঙছে না? অনেক মাজার ভাঙছে। কিছু কিছু মাজার বন্ড মাজার আছে, কি আছে না? ফিরে খাইতে খাইতে ফিরের পেট ফুলে গেছে, আছে কি আছে না? যে মাজারগুলোর সাথে মসজিদ আছে, যে মাজারগুলোর সাথে মাদ্রাসা আছে, মাদ্রাসার 1000 ছাত্র যদি থাকে, 2000 ছাত্র যদি থাকে, কোন দুশ্মনের রাসূল ওই মাজারে দিয়ে কোনোদিন চোখ দিতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? খালি খাইবেন আর পেটের ভিতরে ভরবেন, এটা হবে না। মাজারের পাশে মসজিদ থাকতে হবে, মাজারের সাথে মাদ্রাসা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যাই হোক, আমি যত কোনো আলোচনা করেছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের নিরিখে আলোচনা করার চেষ্টা করেছি। কারণ আমি যদি এখন ওয়াজ করি ইংরেজি ভাষায়, আপনারা বুঝবেন? কথা কন না, বুঝবেন? আমি যদি ওয়াজ করি, হুয়েন I said to the angels, posted yourself before Adam, all they posted themselves except Iblis, Shaitan. Allah said, O Iblis, what prevent I have kept with my hand, are you to pronounce? Iblis said, I am better than he. You created from free, but him from clay. Allah said, then get you out from her. Are you rejected? Chille এখন আল্লাহু আকবার। আপনারা বুঝুননি? কথা কো বুঝুননি? এখন ওয়াহিদ কারে কয়, তাসনিয়া কারে কয়, জমা কারে কয়, সিগা কারে কয়, বহস কারে কয়, মাদ্দা কারে কয়, জিন্স কারে কয়, সহি কারে কয়, এগুলো আলেম ওলামা ছাড়া বুঝবে না। আমি সহজ সরল ভাষায় ওয়াজ করছি। আপনারা আমার মনে করেন না হুজুর কিতা কইয়া গেল গা, বুঝলাম না। আমার ওয়াজ আপনারা বুঝুননি? আর কথা কো বুঝুননি? কারণ আপনারা সিলেটে আমার প্রচুর প্রোগ্রাম। আমি চট্টগ্রামে যখন প্রথম গেছি, এরা যে কি কয় কিচ্ছু বোঝা যায় না। আমরা বলি না, এই ছেলে তুমি কালকে কোথায় গেছিলা? এরা কয় আপু তুই হালিয়া হন্ডেজার দে। কি কোন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বললাম, এই আপনারা কেমন আছেন, ভালো আছেন নি? এরা কয় গম আসনি, কি আসনি? সিলেটি ভাষা আর চট্টগ্রামের ভাষা খুব কঠিন, ঠিক না বেঠিক? ঢাকার ভাষা তো আরো কঠিন। তবে এক একটা ডিস্ট্রিক্ট, এক একটা বিভাগের মধ্যে যে ভাষাগুলা, এগুলোর ভিতরে মজা ঢুকায় দিছে কে? আল্লাহ। যাই হোক, আমি আর সামনের দিকে বাড়লাম না। শাহাদাত ভাই 500 টাকা দিবে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
তোমার মোবারক হাত আমার কপালে দিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله نبي أول مهينا نرنا بيجي ألين باراي كبيتي أمات الماي إخانا كابن مدينة يا نبي سلام আলাইকা يا رسول سلام আলাইকা يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله أعزني سوء أطلال الله كلمات تولي أطلال الله نمازي أطلالك صلاة أطلي نوري مجسم يا نبي سلام আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নহরে চরকে নবুয়ত পেরে সুন্দর বলে বাগে রেসালত দেলা গো সালাম মস্তু ফাজানে রহমত দেলা গো সালাম শমআ বজনে দা اسمين الدين ملاد بلاكو مصطفى جاني رحمات بلاكو لام شمع بجني عنداية بلاكو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله وسلم على أسد الله مصطفى ما جاء إلا رحمة للعالمين জি কি নাম? মাশাআল্লাহ, 3 বন্ধু মিলে আগামী বছর তাবারকের জন্য 5,000 টাকা দিবে। আল্লাহ তাআলা ওনাদের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলুন আমিন।